আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি সবাই আল্লাহর দয়ায় ভালো আছেন। তো আর মাত্র কয়েকদিন বাকি আছে পবিত্র ঈদুল আজহার। তো এই ঈদুল আজহা উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন ঈদ শুভেচ্ছা পোস্টার বানিয়ে রাস্তাঘাটে টাঙ্গাচ্ছেন, যা আপনারা রাস্তাঘাটে চলতে ফিরতে দেখতে পান। তো আপনিও আপনার হাতে থাকা এই ফোন দিয়ে আপনি ঈদ শুভেচ্ছা পোস্টার বানিয়ে সবাইকে চমকে দিতে পারেন। তো কিভাবে বানাবেন এই ঈদ শুভেচ্ছা পোস্টার, তা আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো। তো কোনো ঝামেলা ছাড়াই একদম নির্ভেজালে এরকম ভিডিও পোস্টার বানাতে পারেন। তো সর্বপ্রথম পোস্টার বানানোর আগে আমাদের মোবাইল স্ক্রিনে যেতে হবে। তো মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে আপনাদের একটি কথা বলি, আমার এই চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলেন আমরা চলে যাই মোবাইল স্ক্রিনে। তো আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে আসার পরে আমাদের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। আপনাদের ওই পিকচারটি এডিট করার জন্য একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। তো সেই অ্যাপসটি আপনাদের ফোনের যে প্লে স্টোর আছে এটা ওপেন করবেন। তো এটা ওপেন করার পর প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনারা সার্চ বারে গিয়ে লিখবেন PIXELLE পিক্সেল ল্যাব। এই পিক্সেল ল্যাব লেখার পরে যে প্রথম দেখতে পাচ্ছেন এই অপশনটা চাপ দিবেন। তো এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন। তো আমার এই অ্যাপ্লিকেশনটি অনেক আগের ভার্সন ইনস্টল করা আছে, তো আমি এটা ইনস্টল করছি না। তবে কথা বলে যাই যে এই অ্যাপ্লিকেশনটি আর আমার যে ফোনে ইনস্টল করা আছে অ্যাপ্লিকেশনটি একই। তো চলেন এখান থেকে কেটে দিই। তো কেটে দেওয়ার পরে আপনাদেরকে আরেকটি করতে হবে। আপনারা যে ঈদ শুভেচ্ছা পোস্টার বানাবেন, সেই পোস্টার বানানোর জন্য আপনাদেরকে ফ্রি একদম পিকচার ছাড়া এখানে এই খালি ঘর মানে খালি কোনো পিকচার ছাড়া আপনাকে এরকম ফটো কিছু ডাউনলোড করতে হবে। তো এই ফটোগুলো কিভাবে ডাউনলোড করবেন আমি বলে দিচ্ছি। আমার ভিডিওর নিচে একটা লিঙ্ক দেওয়া থাকবে, এই লিঙ্কে ক্লিক করে আপনারা এই পিকচারটি ডাউনলোড করে নিতে পারবেন। তো চলেন আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের সেই অ্যাপ্লিকেশনে। তো আমরা সরাসরি চলে যাব আমাদের পিকচার ল্যাব অ্যাপ্লিকেশন। তো দেখতে পাচ্ছেন আমার এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা আছে। তো এইটা আর আপনাদেরকে যেটা ডাউনলোড করতে বললাম দুটা একই। তো আমি আমার এই পিক্সেল ল্যাবটিতে আমি সরাসরি প্রবেশ করব না। তো আমি গ্যালারিতে চলে গেলাম। আমি গ্যালারিতে আসার পরে আমি এখান থেকে ধরেন যে কোনো একটা পিকচার সিলেক্ট করে নিলাম। আপনাদের যে কোনো একটি পিকচার সিলেক্ট করে নেবেন। তো আমি এই পিকচারটি সিলেক্ট করে নেব। এই পিকচার সিলেক্ট করার জন্য আপনাকে যে কোনায় একটি দেখতে পাচ্ছেন, এই কোনায় একটি শেয়ার অপশন লেখা আছে, এই শেয়ার অপশনে চাপ দিবেন। দেওয়ার পরে আপনাদের এই যে অ্যাপ্লিকেশনটিতে ওপেন করবেন। ওপেন করার পর আপনাকে সরাসরি পিকচার সহ আপনার সেই অ্যাপ্লিকেশনটিতে ওপেন করবেন। তো এখানে এখন সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, আপনাকে আপনার সেই পিকচারটি অ্যাড করতে হবে। তো সেই পিকচারটি অ্যাড করার জন্য আপনাকে অবশ্যই এই দেখেন এই কর্নারে একটি প্লাস বাটন আছে, এই প্লাস বাটনে ক্লিক করতে হবে। তো প্লাস বাটনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফ্রম গ্যালারি একটি লেখা আছে। তো ফ্রম গ্যালারিতে ওপেন করলাম। তারপর এখান থেকে আপনাকে সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে যাবে। আপনার গ্যালারিতে গিয়ে আপনি এখান থেকে আপনার ছবিটি সিলেক্ট করবেন। তো অবশ্যই পিকচারটি লাগবে, আপনার পিকচারটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা পিকচার লাগবে। তো আপনি আগে থেকে পিকচারের আপনার যে ছবিটা বসাবেন সেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রাখবেন। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় কিভাবে, কি অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনটির লিঙ্ক আমি আমার ভিডিওর নিচে দিয়ে দেবো। আপনারা সেখান থেকে সেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। তো আমি আমার এই পিকচারটা আমি আগে থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখেছি, এইটা আমি এখানে সিলেক্ট করতে চাই। তো এখানে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমি ছবিটা একটু হালকা করে জুম করে নিলাম। জুম কমিয়ে দিয়ে ছবিটা একটু কমিয়ে দিয়ে আমি আপনাদেরকে দেখাই। তো দেখেন আমার ছবি কিন্তু এখানে বসে গেছে সুন্দরভাবে। তো এখন
নিচে এখানে যে নাম লিখবো, এই নাম লেখার জন্য আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এই যে এ লেখা আছে, এখানে চাপ দিবেন। দেওয়ার পরে আপনারা এই যে এখানে প্লাস বাটনে চাপ দিবেন। দেওয়ার পরে এই যে একটি কলমের মতো অপশন আছে, এখানে চাপ দিয়ে আপনাদের নামটি লিখে নেবেন। আমি বাংলাতেই নামটি লিখে নেব। আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম। তো নামটি লেখা শেষ, আমি এখানে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে এখানে নিয়ে আসলাম। তো এখানে এই লেখার সাথে অবশ্যই আপনাকে এই লেখার সাথে একটু মিল রাখতে হবে। তো আমি লেখার সাথে মিল রাখার জন্য আমি এটার ফন্টটা চেঞ্জ করে দেব। দেখতে পাচ্ছেন এগুলো অনেক অসংখ্য ফন্ট আছে, এখানে আমি ফন্ট চেঞ্জ করে দেব। তো এখানে এই ফন্টটা দিলাম। যাই হোক, যতটুকু মিলে আর কি, আপনারা মিলে দেখে নেবেন আপনাদের দেখার জন্য। তো অবশ্যই আমি এই টেক্সটার কালার চেঞ্জ করে দিব, যে এখানে ব্ল্যাক আছে, তো ব্ল্যাকের সাথে আমি ব্ল্যাক মিলিয়ে দিব। তো ব্ল্যাকের সাথে মিলিয়ে দিলাম যতটুকু হয় আপনাদের দেখানোর জন্য। আপনারা দেখেন মোহাম্মদ আরিফুল ইসলাম। তো দেখতে পাচ্ছেন খুব সহজে অল্প কিছু সময়ের মধ্যে আপনারা এরকম ভাবেই বানাতে পারেন। তো এখন কি করবেন, আপনাদের সবকিছু এ টু জেড হওয়ার পরে আপনারা সেভ করার জন্য অবশ্যই আপনাদের দেখতে পাবেন এই একটি অপশন আছে, এখানে চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পরে আপনি সেভ অ্যাজ ইমেজ এ চাপ দিবেন। চাপ দেওয়ার পরে আপনি সেভ টু গ্যালারিতে চাপ দিবেন। তো ওকে, আপনার এই পিকচারটি সেভ হয়ে গেছে, অটোমেটিক এই পিকচারটি সেভ হয়ে গেছে। আমি আপনাদের দেখাচ্ছি পিকচারটি যেটা আমি বানালাম সেটা কোথায় গেল। তো এই দেখতে পাচ্ছেন এই পিকচারটি আমার গ্যালারিতে এসে গেছে। তো আপনি এখান থেকে আপনার বিভিন্ন সাইটে আপলোড করতে পারেন, ফেসবুকে আপলোড করতে পারেন, সমস্যা হবে না। তো এইভাবেই আপনারা এই সুন্দরভাবে ঈদ শুভেচ্ছা পোস্টার বানাতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।